বলছি প্রেমিকদের ক্ষেত্রে প্রেমিকাদের প্রয়োজন হয় না, মানে মেয়েরা এতটাই স্মার্ট এবং একটা সম্পর্কে এতটাই, আমি বিশ্বাস করি এতটাই মানে ম্যাচিওর্ড হয় যে তাদের ওই চেষ্টাটা করতে হয় না, সেটা তাদের মানে স্বভাব সিদ্ধ। কিন্তু ছেলেরা পারে না। এটা কেমন যেন আমি মানতে পারছি না এই কথাটা। আমার মনে হয় সে বলতেই পারো, কিন্তু কথার মধ্যে তো একটা যুক্তিযুক্ততা থাকা দরকার। আমার মনে হয় একটা সম্পর্ক মানে সেখানে চেষ্টা থাকা উচিত, সেটা মেয়ের তরফ থেকে হোক আর ছেলের তরফ থেকে হোক। যখন বললো মনটা কতটা ভাঙলি। দেখো বাঙালিরা কিন্তু বরাবরই একটু দাদা প্রেমী হয়, মানে সেটা রাইট রাইট। আপনারা দেখতে পেয়েছেন আলোর কোলেতে জমজমাট পর্ব আসতে চলেছে ইতিমধ্যেই। যদিও আদিত্যর প্রেমে পড়ে গেছে আলো, আদিত্য খানিকটা, কিন্তু মাঝে একজন চলে এসেছে, ঋষি। এবং রাধা এবং ঋষি ঠিক কি হতে চলেছে মানে আমরা নিজেরাও জানি না, কারণ ঋষি তো বোঝা যাচ্ছে একটু ভালোবাসা ছিল আছে, কিন্তু প্রথম থেকে ছোটবেলা থেকে ফ্রেন্ড জোন, ব্রোজোন, ব্রোকোড এরকম একটা ব্যাপার আর কি হয়ে গেছে। রাধা বলেছিল কি বলবে দুজনে আজকে, রাধা এবং ঋষি নতুন জুটি, হবু জুটি বলা যায় কি এখনো? না না, রাধা ওয়ান ম্যানে বিশ্বাস করে, তো সেখানেই আছে রাধা, সেখানেই থাকবে। আর ঋষির সাথে সম্পর্কটা রাধার কাইন্ড অফ ওরকম যে ছোটবেলায় আমাদের কোনো বন্ধু থাকে না, একজন পার্টিকুলার থাকে যার সাথে সবকিছু শেয়ার করা যায়, যার সাথে সব কাজ করা যায়, সেটা ভালো থেকে শুরু করে মন্দ। তো ঋষির সাথে ওই সম্পর্কটা রাধার ছিল। ইভেন এখনো যে এতদিন পর দেখা হচ্ছে, প্রথম দেখা তো আমাদের ওই সম্পর্কটা ঠিক ওইভাবেই শুরু হয়েছিল যেভাবে আমাদের একটা টাইমে শেষ হয়েছিল। ও চলে গেছিল কলকাতায়, উকিল হবে, এইসব কোকড়া কোকড়া চুল বানিয়ে নিয়ে এসেছে। ফার্স্টেই বলি, ওর কথা শুনে আমার একটা গান মনে পড়ে গেল যে দিল কে আরমা আসুও মে বহ গে। তো প্রথমেই এরকম একটা রিজেকশন দিয়ে দিয়েছে, তাতেই আমি মানে একদম ফ্লোর্ড হয়ে গেছি। বাট না, সিরিয়াসলি, যেটা রাধা ঋষির ছোটবেলার যেটা গল্প, যেটা ব্যাক স্টোরি বেসিক্যালি, সেটা হচ্ছে ওরা একসাথে বড় হয়েছে। এবার ওই বড় হওয়ার সময়টা প্রেম কতটা হয় আমি জানি না, কিন্তু ওই যে বন্ধুত্বটা হয় ওইটা হয়তো কোথাও মানে প্রেমের থেকেও অনেক বেশি কিছু, এবং সেইটা রাধা ঋষির মধ্যে ছিল। এবং তার মাঝে একটা সেপারেশন হয়ে গেছে, এবং ওই প্রথম বন্ধুত্বের যে সেপারেশনটা সেটা আরো হয়তো মানে 15 বছর পর মানে হয়তো ওদের আবার দেখা হচ্ছে। এবার সেইখানে একটা অদ্ভুত ইকুয়েশন আছে যে জেনারেলি মেয়েরা অভিমান করে যে ছেলেরা দূরে চলে গেলে, মানে রাধা অভিমান করতেন কৃষ্ণ যখন দূরে চলে যেতেন, বিরহের যে কাব্যটাব্য লেখা হয়েছে। কিন্তু এখানে ঋষি বড্ড অভিমান করেছে যে রাধাকেও মানে একটু বড় হয়ে আর খুঁজে পায়নি, এবং এটা তো ভীষণ কাকতালীয় ভাবে ওদের আবার কোইন্সিডেন্টালি দেখা হয়েছে। তো সেটা নিয়ে ঋষির খুব অভিমান আছে। এবার সেই অভিমানটা কতটা প্রেম আর কতটা বন্ধুত্ব সেটা তো মানে সিরিয়াল এগোলে বোঝা যাবে। একদম, মানে যে সম্পর্কে অভিমান আছে সেই সম্পর্কের কিন্তু একটা জোর আছে, মানে অভিমান সেই সম্পর্কের ক্ষেত্রেই হয়। কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে যেটা বলছিলাম একটু আগে, যে চেষ্টাটা ঋষিকে চালিয়ে যেতে হবে, তাই তো? এটা মানে বুঝতে পারছি আমার মনে হয় সারা পৃথিবীর যত প্রেমিক আছে তাদের সারা জীবনেই একটা জিনিস করে যেতে হবে, সেটা হচ্ছে চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রেমিকারা করে না বুঝি না না, আমি বলছি প্রেমিকদের ক্ষেত্রে প্রেমিকাদের প্রয়োজন হয় না, মানে মেয়েরা এতটাই স্মার্ট এবং একটা সম্পর্কে এতটাই, আমি বিশ্বাস করি এতটাই মানে ম্যাচিওর্ড হয় যে তাদের ওই চেষ্টাটা করতে হয় না, সেটা তাদের মানে স্বভাব সিদ্ধ। কিন্তু ছেলেরা পারে না, আমি নিজেকে দিয়ে বুঝি আর কি, ছেলেরা পারে না, তাই তাদেরকে চেষ্টা করতে হয়। না না, চেষ্টা করতে হয় যে যাতে সম্পর্কটা আর কি ঠিকঠাক থাকে। মেয়েরা তো একদম ঠিকই রাখে। এটা কেমন যেন আমি মানতে পারছি না এই কথাটা। আমার মনে হয় সে বলতেই পারো, কিন্তু কথার মধ্যে তো একটা যুক্তিযুক্ততা থাকা দরকার। আমার মনে হয় একটা সম্পর্ক মানে সেখানে চেষ্টা থাকা উচিত, সেটা মেয়ের তরফ থেকে হোক আর ছেলের তরফ থেকে হোক। হ্যাঁ, কিন্তু এই রে ঋষভ কি বলবো বুঝতে পারছে না, মানে ঠিক আছে আমি যে চেষ্টাটা করেছিলাম, ঋষভ এটা ভাবছে না, ঋষভ এটা ভাবছে যে আরো চেষ্টা করতে হবে, যা যেরকম উত্তর দিচ্ছে মানে ঋষিকে আরো চেষ্টা করতে হবে রাধাকে কনভিন্স করানোর জন্য। একদম একদম, কিন্তু রাধা আপাতত মানে কি অবস্থায় আছে? একদিকে ছোটবেলার বন্ধু ফিরে আসা, এটাকে খুব একটা রাধার কাছে গুরুত্বটা ওইভাবে পাচ্ছে না যে ঋষি রাধার জীবনে আবার ফিরে এসেছে, কারণ রাধার জীবনে এখন এত ওলটপালট হয়ে আছে, তার হাজব্যান্ডকে নিয়ে, তার বাড়ির অবস্থা
একে তো তার হাজব্যান্ড এত অসুস্থ, তার উপর বাড়ির অবস্থা এরকম, বাড়ির কোম্পানির অবস্থা এরকম, যেখানে দাঁড়িয়ে কোম্পানি তো ফার্স্ট টাইম গিয়েই এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে যে কোম্পানি পুরো একেবারে সব লোনে একদম যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে ঋষির সাথে দেখা হওয়াটা কিন্তু রাধার প্রয়োজনের সূত্রে। রাধা কিন্তু ঋষিকে খুঁজতে গেছিল এই কোম্পানিটাকে উদ্ধার করার জন্য এবং এই বাড়িকে বিপদ থেকে রক্ষা করার জন্য। সেখানে গিয়ে ঋষির সাথে দেখা এবং ঋষির কাছে প্রথম একটা ছোট্ট গ্লিমস যে আরে ঋষিদা তুমি, তারপরেই যখন ঋষির কাছে সাহায্য চাওয়া, ও মা এ তো দেখছি উল্টো দিকে তোমরা, আমি পালিয়ে এসেছি এখানে। আর এই যে ঋষিদা যখন বললো, মনটা কতটা ভাঙলো? দেখো, বাঙালিরা কিন্তু বরাবরই একটু দাদা প্রেমী হয় আর কি। মানে সেটা রাইট সুজয়দা হোক, বাবাইদা হোক, যে দাদাই হোক, তো এই দাদাগুলো ভীষণ ডাইসি কিন্তু। মনে আসলে কি চলছে না কিন্তু বলা যায় না, হালকা একটা সুতোর মতো একটা ছোঁয়া থাকতেই বা, তাই না দাদা? ডেফিনেটলি বাট আমার মনে হয় এখানেই অভিনেতা হিসেবে বড় পাওনা যে মানে এইখানে ইমোট করার যে এতগুলো লাইনস আছে, এতগুলো লেয়ার্স আছে এই চরিত্রটার বা এই সম্পর্কের, যেখানে কিছুটা প্রেম, কিছুটা বন্ধুত্ব, কিছুটা অভিমান, আবার কিছুটা একটা লিগ্যাল একটা রিলেশনশিপ, সেইটা আমার মনে হয় এই আমাদের পুরো সম্পর্কটা বা এই জার্নিটা যেটা শুরু হতে চলেছে সেইটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট। একদম। এবং এই যে এরপর কি হবে, এই সম্পর্কগুলো কোথায় ভীষণ দামি হয়, সেই মুহূর্তগুলো যে আমরা জানি না এরপর কি হচ্ছে, হওয়ার পরে প্রেমটা হয়ে গেল, ঠিক আছে হয়ে গেল, আর কিছু বাকি নেই, কিন্তু তারপরে এইটা বোধহয়, তো এইটা আমার মনে হয় দর্শকেরা খুব মানে উপভোগ করবেন এখন, তাই তো? হ্যাঁ ডেফিনেটলি, আমার তো তাই মনে হয়। এবং গল্প যেভাবে আমাদের গল্প যেভাবে যেদিকে যাচ্ছে সেই অনুযায়ী গল্পের মধ্যে যে চমক আসছে, গল্পে চমক আসবে, সিচুয়েশন ক্রিয়েট হবে, তারপর না একটা সম্পর্কের মধ্যে কতটা গভীরতা আছে সেটা আমরা সবাই জানতে পারবো, আমরাও জানতে পারবো এবং দর্শকও জানতে পারবে। একদম। তো জামাইবাবুর সঙ্গে কি দেখা হয়েছে? হ্যাঁ, মানে আমি যখন প্রথম এই সিরিয়ালটা লুক সেট করতে আসি তখনই কৌশিকদার সাথে দেখা হয়েছে এবং ঘটনাচক্রে আচ্ছা অনস্ক্রিন জামাইবাবু না, অনস্ক্রিন জামাইবাবু কে আমি জানি না। অনস্ক্রিন আরে বাবা আদিত্যরই কথা বলো। ও আচ্ছা আদিত্য, হ্যাঁ না এখনো হয়নি, দেখা হব করছে, দেখা হব করছে এবং এটা একটা খুবই ইন্টারেস্টিং, মানে যেই কারণে আমি ওই ঘটনাটা বলছিলাম যে কৌশিকদার সাথে বরাবর আমার একটা এরকম আগে সিরিয়ালটায় খড়কুটোর সময় এরকম একটা হয়েছিল সিচুয়েশন যেখানে কৌশিকদার জীবনে আমি ঢুকে পড়ে একটা নাক গলিয়ে ফেলেছিলাম, আবার ফেলছি। তো আমার মনে হয় যে ওইটা একটা আমাদের ইকুয়েশন আছে এবং সেটা খুবই ভালো, মানে খুবই ইন্টারেস্টিং। এবং এখনো অবধি যদি অনস্ক্রিন জামাইবাবুর মানে আদিত্যর কথা বলো, দেখা হয়নি, কিন্তু দেখা হলে মানে দর্শকরা একদম রেডি থাকতে পারেন যে বিস্ফোরণ হবে, কিছু একটা তো হবে। যাই হোক, শেষ করবো, থ্যাংক ইউ সো মাচ। শেষে সবসময় তো শম্ভু বলেই দর্শকদের দেখা কথা, আজকে ঋষিকে বলি যেহেতু নতুন সদস্য এই পরিবারে, মানে ঋষভকে বলি। আমি দর্শকদের বলবো যে আমাদের সিরিয়াল আলোর কোলে জি বাংলায় রাত 9টার সময় হয়, আপনারা অনেকেই দেখেন, আর যারা দেখেন না এখন আমি চলে এসেছি, আমার জন্য অন্তত দেখুন প্লিজ। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।